আসসালামু আলাইকুম। আজকে শাকবাজারের পথে যাওয়ার পথে খুব সুন্দর একটি সবজি বাগান দেখলাম। সবজি বাগানে ঢুকে গিয়ে দেখলাম পাতাকপি, টমেটো বাগান, কাঁচামরিচ বাগান, লাম্বা বেগুন যে বলে, এগুলি খুবই দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ দেখে মনটা ভরে গেছে। কি আপনারা যদি ইচ্ছা করেন শাকবাজারে ঘুরতে আসতে পারেন। আর গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগবে, যারা টাউনে থাকেন তাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। মাশাল্লাহ প্রচুর পরিমাণ বেগুন হয়েছে। আর বেগুন গাছটিও খুব সুন্দর, আর বাগানটা অনেক, বেগুন বাগানটা যে করছে খুব ভালো লাগতেছে। আর মনে করেন বেগুনের পরিমাণ একটি গাছে আধা কেজি 1 কেজি করে লাগে বেগুন হইব। আর বেগুন গাছগুলিও খুব সুন্দর, আমার খুবই ভালো লাগছে বেগুন গাছগুলি দেখে। আর বেগুন গাছের নিজের হাতে যখন বেগুনগুলি মানে ধরছি, মানে খুব ভালো লাগতেছে। আর বেগুন গাছগুলিও মনে করেন ইচ্ছা করতেছে যে নিজের বাসায় তুলে নিয়ে লাগাইতাম। বাসায় কত বেগুন গাছ লাগাই, কিন্তু এইরকম বেগুন ধরে না। অনেক কিছু চেষ্টা করি, তারপরে হয় না কেন জানি। যাক, আল্লাহ দোক, যে ভাই বেগুন গাছগুলি করছে আল্লাহ দোক, ভাইয়ের পরিমাণ আরও বাইরা বেগুন হোক, অনেক প্রচুর পরিমাণ বেগুন হোক খেতে। মাশাল্লাহ বেগুন গাছগুলি যেরকম সুন্দর, এরকম বেগুনটিও খুব সুন্দর। আর আজকে একটা মজার ঘটনা, কি ভাইয়ার কাছ থেকে বেগুন, এত সুন্দর বেগুন দেখে লোক সামলাতে পারি নাই। তখন ওনারে জিজ্ঞেস করতেছে যে বেগুন খেতে যে কাজ করতেছে ভাই, বেগুন বিক্রি করা যায়? উনি বলতেছে জি ভাই, পাইকারি আমরা 15 টাকা কেজি বিক্রি করি। তখন আমরা তো সাধারণত বাজার থেকে মনে করেন 30, 40, 50 টাকার নিচে আর এমন তরতাজা বেগুনও পাওয়া যাইব না। তারপরে লুপ আর সামলাইতে পারলাম না, বললাম যে ভাই তাহলে আমার 2 কেজি বেগুন দেন। তো উনি বলতেছে ভাই, পরে 2 কেজি বেগুন একটা ব্যাগ এনে দিচ্ছে, 2 কেজি বেগুন। আমি যখন 2 কেজি বেগুন মনে হয় পাইরা ফুল করে ফেলতেছি, উনি বলতেছে যে, আমি বলছি ভাই 2 কেজি মনে হয়ে যাবে, আরও পারেন যতটুকু ইচ্ছা অতটুকু। পরে লাস্টে দেখা যায় 3.5 কেজি বেগুন মাত্র 30 টাকা দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ এত বেশি ফলন হয়েছে, দেখতে এত সুন্দর লাগতেছে যে মাশাল্লাহ মাশাল্লাহ। কাঁচামরিচের লাগে সিজন শেষ হয়ে যাচ্ছে, গাছগুলিও আস্তে আস্তে দেখা যাচ্ছে মারা যাচ্ছে। আর গাছের মরিচও পেকে গেছে দেখা যাচ্ছে, পানিরও লাগে কিছু অভাব আছে, কিন্তু মাশাল্লাহ মরিচগুলি দেখতে অনেক সুন্দর, অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ। ইচ্ছা করতেছে মরিচগুলি পাড়া শুরু করে দেই, কিন্তু আরেকজনের গাছ তো আমি কিভাবে পারবো। মাশাল্লাহ থেকে গাছগুলি তো খুব সুন্দর, মাশাল্লাহ দিলে সব কিছু সুন্দর, কিন্তু পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছে। যে এলাকার দিকে তাকাইলে মনে হয় যে কত আপন। যারা টাউনে থাকেন তারা যদি একবার আসেন এদিকে, আমি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর টাউনের মানুষ এমন, গ্রাম খুব ভালো লাগে। আর শাকবাজারের রাস্তার পথে যাওয়ার পথে পরে খুব সুন্দর সবজি বাগানগুলি, মনে হয় এক ভাই করে সবজি বাগানগুলি। কাঁচামরিচ করে, তারপর টমেটো, বেগুন সব কিছু পাওয়া যায়, এখান থেকে কিনেও নিতে পারবেন। আর দাম কিন্তু খুবই অল্প, অল্প দাম। ডেঙ্গা গাছগুলি আর লাল শাক গাছগুলি খুবই ভালো লাগতেছে, কিন্তু মনে হয় ওই ডেঙ্গা এবং লাল শাকের সিজন মনে হয় শেষ করে ফেলছে ওরা। আর এগুলি মনে বীজ রেখে দিয়েছে, যে বীজের থেকে আবার ফালাবে, আবার হইব। খুব সুন্দর লাগতেছে। পাশাপাশি বেগুন গাছও আছে দেখা যায় লাগানো। মার্শাল্লাহ বেগুন গাছগুলি খুব সুন্দর, মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে, বেগুনও ভালো খুব সুন্দর ফলন দিছে। যাক, আল্লাহ দেখ, যে ব্যয় করছে খুব ভালো লাগতেছে। পরিবেশটা খুব সুন্দর, জায়গাটাও খুব ভালো লাগতেছে। আর দেখার মতন জায়গা, মাশাল্লাহ অনেক সুন্দর বাগান, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ফটো আমার ফুরিয়ে দেখলে খুব খুশি হইব। টমেটো বাগানে টমেটো লাগে শেষ পর্যায়ে এখন বর্তমানে মনে হয়। মাশাল্লাহ টমেটোগুলি অনেক সুন্দর, গাছ পাকনা টমেটো, গাছে পাকতাছে টমেটোগুলি, দেখে খুবই ভালো লাগছে টমেটোগুলি। ইচ্ছা করতেছে টমেটোগুলি নিজের জন্য মানে ক্ষেত থেকে তুলে ব্যাগে করে নিয়ে চলে যেতাম গিয়ে, কিন্তু মালিক পাইতাছি না। মালিক পাইলে ঠিকই বেগুনগুলি কিনে নিলাম, বলে গাছ পাকনা বেগুন খুবই ভালো হইব মনে হয়। আর ফরমালিন মুক্ত হতে পারে আশা করা যায়, কেননা গ্রামের ভিতরে বেগুন গাছগুলি তো খুব ভালো সুন্দর
লাগছে দেখে, লোভ মানাতে পারি নাই, দেখার জন্য চলে আসছি। আর বেগুনগুলি সবগুলি লাগতেছে গাছ পাকনা, বেগুনের সিজন মনে হয় শেষ হয়ে আসছে। এই বেগুন এখন অল্প দামে বিক্রি করতেছে, আর কিছুদিন পরে হয়তো বা বেগুনের সিজন গেলে কি অনেক প্রচুর পরিমাণ দামে বিক্রি করবে, 100 টাকা 120 টাকা কেজি হয়তো বা বিক্রি করা হবে। কিন্তু এখন মনে হয় 10 টাকা 15 টাকা কেজি হতে পারে ক্ষেত থেকে বেগুনগুলি নিলে। যাক, বেগুনগুলি অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। যার বাগানে হয়েছে দয়া করে খুব ভালো থাক। দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটো আমরা পাই না খেতে, আর এইখানে দেখেন পরে আছে। এটাই বাস্তব। কিন্তু ভিডিও মিউট হবে। মাশাল্লাহ, আমরা টমেটো পাই না, আর ওরা টমেটো মাশাল্লাহ এত পরিমাণ টমেটো হয়েছে যে ক্ষেতের লাইলের পাশে টমেটো ফালায় রাখছে। যা খাল্লাই দোক, যা আমরা পাই না খাইতে, আমি তো দেখে নিজের মন ধরে রাখতে পারতাছি না যে কত সুন্দর ক্ষেতে গাছ পাকনা টমেটো হয়েছে, যে ক্ষেতের পাশে লাইনের মানে কত টমেটো ফালাই রাখছে, আমি দেখে অবাক হয়ে গেলাম।